কত শত আননা কত চতুরাননা। চতুরাননা মানে ব্রহ্মা, ব্রহ্মাও বলছে পারে না, শিব ঠাকুরও পারে না। তাহলে কে পারে? আমার এই ভক্ত যারা গৌর চরণে সব কিছু সার করেছে না পারে। কত শত বদনিয়া বদনিয়া ওর নাহি পায় নাহি পায় বদনিয়া ওর নাহি পায় নাহি পায় বদনিয়া ওর নাহি পায় নাহি পায় বদনিয়া ওর নাহি পায় নাহি পায়। কেউ পেল না কেউ পেল না তার রূপের অন্ত, কেউ পেল না তার রূপের অন্ত, কেউ পেল না। ওগো কত এলো আর কত পা গেল, রূপের অন্ত কেউ পেল না। কত এলো আর কত বা গেল, রূপের অন্ত কেউ পেল না। আহা কত এলো আর কত পা গেল, রূপের অন্ত কেউ পেল না। কত এলো আর কত বা গেল, রূপের অন্ত কেউ পেল না। বদনিয়া ওর নাহি পায় নাহি পায়। তাহলে গোড়াগুলো কখনে না যায়, একটু আগেই বললাম গৌরাঙ্গের গুণ বলতে গেলে সকাল হয়ে যায়। হ্যাঁ, তাহলে গৌরাঙ্গের গুণ বেশি না বলাই ভালো। হ্যাঁ, কত শত আনন্দ কত চতুর আনন্দ বরনিয়া ওর নাহি পায়, কেউ ওর পেল না। গৌরাঙ্গের গুণের কথা, গৌরাঙ্গের রূপের কথা। তাহলে বলছে হ্যাঁ গো বৈষ্ণব পদকর্তা, তুমি তো জানো, তুমি তো গৌরকে দেখে পদাবলী লিখছো। বলি না, আমি কিছুই জানি না। তুমি যদি না জানো তবে আমরা কেমন করে পাবো? তাহলে কারা জানে বলো তো? যারা সবকিছু পড়ে শেষ করে দিয়েছে, যারা গীতা পাঠ করে, যারা ভাগবত শেষ করে দিয়েছে, গীতা শেষ করে দিয়েছে, আরো অন্যান্য শাস্ত্র গ্রন্থ সব শেষ করে দিয়েছে, তারা জানে গৌরাঙ্গের গুণের কথা, রূপের কথা। বলে না, শোনো, গৌরাঙ্গকে যদি ভালো না বাসে, গৌরাঙ্গ চরণে যদি সবকিছু সার করতে না পারে, যতই পড়ুক তার সবকিছু পড়ার না পড়ার সব সমান। চারিবেদ সরদর্শন পড়িয়া যেই জন, চারিবেদ সরদর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে নাহি ভজে, তবে বৃথা তার অধ্যায়ন। পরিষ্কার করে লিখে দিচ্ছে, ওগো বৃথা তার অধ্যায়ন। এই লোচন বিহীন বৃথা তার অধ্যায়ন, লোচন বিহীন জন, সে কেন বা এলো? আর কেন বা গেল? ও
হায় লোচন বিহীন দর্পণে অন্ধের কিবা কাহার কিবা দর্পণে অন্ধের কি বাঁকা কি বাঁকা কাজ কি আছে কাজ কি আছে কাজ কি আছে কাজ কি আছে এই অন্ধের আয়না কি আছে অন্ধের আয়নায় কাজ কি আছে সর্বাঙ্গ থাকতে যার নয়ন গেছে অন্ধের আয়না কাজ কি আছে সর্বঙ্গ থাকতে যার নয়ন গেছে অন্ধের আয়নায় কাজ কি আছে সর্বাঙ্গ থাকতে যার নয়ন গেছে অন্ধের আয়না কাজ কি আছে সর্বাঙ্গ থাকতে যার নয়ন গেছে অন্ধের আয়নায় কাজ কি আছে দর্পণে অন্ধের কি বাঁকা কি বাঁকা বৈষ্ণব পদকর্তা একদম ছবির মতো তুলে ধরেছেন আপনারা মানেটা অনেকেই বুঝেছেন কারণ অনেকেই চর্চা নিয়ে থাকেন তো দেখুন বলছে সবাই জানতে পারবে না চারি বেদ ছয় দর্শন পড়িয়া যেই জন চারটা বেদ পড়া হয়ে গেছে ছটি দর্শন পড়া হয়ে গেছে পড়িয়া যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে গৌরাঙ্গ যদি ভজনা না করে তার পড়া না পড়া দুই সমান তবে বিধাতার অধ্যায়ন এই লোচনবিহীন দর্পণে অন্ধের কিবা কাজ ওই অন্ধের পড়ার মতো কাজ অন্ধকে যদি বলা হয় এই যে ও ভাই অন্ধ তুমি তোমার মুখখানি দেখতে পাচ্ছ বলে ভগবান আমার সব দিয়েছে কিন্তু ওই নয়নের মণি দুটো আমার তাই আমি আর কিছুই দেখতে পাচ্ছি না তাই দর্পণে অন্ধের কিবা কাজ ভক্তমণ্ডলী ভক্তিমূর্তি মায়া এবার বলছে যারা এত পড়েও পেল না আমরা তো কিছুই পড়িনি আমরা তো কিছুই জানি না তবে হ্যাঁ একটা কথা যেখানে কীর্তন হয় আমাদের কীর্তন শুনতে খুব ভালো লাগে যেখানে মন্দির দেখি সঙ্গে সঙ্গে মাথাটা আমাদের নত যেখানে আমরা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব দেখি সেখানে সঙ্গে সঙ্গে মাথাটা নত আর কি আর কিছু করার দরকার তোমার আগে গতি গো তোমাকে বই পড়তে হবে না তোমার আগে গতি বই পড়লে কি শুধু ভগবানকে পাওয়া যায় না যেজন তোমার যে ভক্তিগুলো আছে সেই ভক্তিগুলো থাকলে তুমি আগে পাবে বেদ বিদ্যা দুঘু কিছু নাহি জানা বেদ বিদ্যা দুঘু কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সার ভগবান সে যদি গৌরাঙ্গ করে ভগবান ঠাকুর নয়নানন্দেতে ভানে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি কর তলে তা সর্বসিদ্ধি কর তলিতা ভজ ভজ আমার নিতাই ভজ 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 আমার নিতাই ভজ ভজ আমার নিতাই ভজ ভজ আমার নিতাই ভজ ওমা হাত দুটো তুলতে লজ্জা লাগছে ভজ নিতাই গৌর পাবে ভজ ভজ আমার নিতাই ভজ ভজ নিতাই গৌর পাবে ভজ আমার গৌর ভজ ভজ নিতাই গৌর পাবে ভজ আমার নিতাই ভজ ভজ নিতাই গৌর পাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ভজ নিতাই গৌর পাবে রাধা কৃষ্ণ পাবে ভজ নিতাই গৌর পাবে রাধা কৃষ্ণ পাবে